হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি পিউলাভ লাইফ। আজকে আমি আবার একটা মিনি কিচেন ব্লগ নিয়ে চলে এসেছি, তো সঙ্গে থাকো। এই যে হাঁড়িটা দেখছো, এটা আমি আমার বাড়ির কাছে একটা মেলা হয়েছিল সেখান থেকে কিনে নিয়েছি। বাড়ির কাছে মানে বাড়ির থেকে অনেকটাই দূরে। তো আজকে এটাতেই রান্না করব, তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে সব কিছু আগে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর বসবো। এটা আমাদের গাছের বেগুন। বেগুনটা গাছ থেকে পেড়ে এনেছি। তো চলো শুরু করা যাক। ওই যে ওখানে মিমো চলে এসছে। ও আমি যা ভিডিও করব, বিশেষ করে যদি কোনো খাবার ভিডিও করি, মিনি কিচেনে যখনই ভিডিও করব, ও সব সময় আমার কাছে বসে থাকে। আজকে এখানে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, রোদের তাপ প্রচণ্ড ছিল। তো এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে। তো এটা আমার হাঁড়ির ঢাকা। তো বলো তো, গেস করতে পারছো নিশ্চয়ই আজকে আমি কি রান্না করব। হ্যাঁ, আমি করব আজকে খিচুড়ি। তো এখানে আমার সব সবজিগুলো নিয়ে নিয়েছি, সমস্ত কিছুই ছোটো ছোটো সব কিছুতেই করব। এই চালটা ডালটা ভালো করে ধুয়ে নিই। এটা সেই আমার কলসিটা, যেটা আমি ড্রয়িং করেছিলাম, এটা দিয়েই আমি ভিডিও করি। উনুন জ্বালিয়ে নিয়েছি, আজকাল উনুন জ্বালানোর ভিডিও করিনি, উনুনটা জ্বালিয়ে নিয়েছি। হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছো আমার হাঁড়িটা কতটা ছোট, একটা মানুষেরও ভালো করে হবে না। এখানে সবজিগুলো ফার্স্টে কেটে নেব। আলু দেব, কুমড়ো দেব, আর একটু বাঁধাকপি দেব, কাঁচা লঙ্কা, টমেটো। ব্যাস, আর কিছু দেবো না, কারণ ধরবে না, তাই এগুলো কিছুই ধরছিল না, মানে সবগুলোই খুব কম কম করে দিতে হয়েছে। তো তোমরা কারা খিচুড়ি খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে, খিচুড়ি, বেগুন ভাজা, বেগুনি খেতে আমি ভীষণ ভালোবাসি। তো তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এগুলো আস্তে আস্তে একটা একটা করে কেটে নিচ্ছিলাম। আজকে একাই করেছি, কেউ ছিল না। আমি ছিলাম, মিমো পাশে বসেছিল, আমরা দুজন মিলেই ছিলাম, আর কেউ ছিল না। ভাই মাঝে মাঝে আসছিল, একটু করে দেখছিল, চলে যাচ্ছিল। ওদের বাড়িতে একটু কাজ টাজ কিছু হচ্ছিল বলে আজকে ও আসেনি। তো চলো কাটাকুটিগুলো ফার্স্টে করে নিই। কুমড়োটা এতটাই শক্ত যে আমার বটিতে কাটাই যাচ্ছিল না, খুব কষ্ট করে কেটেছি। আর এই বটিটা এত ছোট, তো বেশি ভারী কিছু কাটলে বটিটা ভেঙে যাবে, ওই জন্য মানে খুব ভয়ে ভয়ে কাটছিলাম, পাতলা পাতলা করে। কুমড়োগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কাটতে কাটতে আবার উনুনটার দিকে দেখতে হচ্ছিল, কারণ একটু মানে একটুতেই ছোটো উনুন তো ভরে যায় আর বন্ধ হয়ে যায়, নিভে গেলে তখন আমি একদম উনুন জ্বালাতে পারি না, ওই জন্য একটু বেশি খেয়াল রাখতে হয়। তো ভাতটা ফুটে গেছে, আমি এখানে একটু নেড়ে নিচ্ছিলাম আর কাট দিচ্ছিলাম। উনুনটা ভালোই চলছিল, আবার ভয় করে একটুতেই নিভে যায় তো। এরপর আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, সবজিগুলোকে একটু কষে নেবো, কষে নিলে খেতে ভালো লাগবে। তো সবজিগুলো এবার কড়াই তুলবো, কড়াটাকে ভালো করে তেল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপর এবারে সবজিগুলোকে তুলবো। এখানে আমি সবজিগুলোকে কড়াই তুলে দিচ্ছিলাম, যেগুলো কেটে রেখেছিলাম। একটু নুন হলুদ দেব, দিয়ে ভালো করে একটু কষে নেব। আমার বাড়িতে সবাই খিচুড়ি খেতে খুব ভালোবাসে, মিমো ছাড়া। মিমোকে কখনো দেওয়াও হয় না, মিমো ডাল একেবারেই খায় না, মিমো মাছ মাংস ডিম ছাড়া কোনো দিন ভাতই খাবে না দিলে। তো আজকে ওই জন্য আমার কাছে বেশি ঘুরঘুর করছিল না, জানি ওর খাওয়ার মতো কিছুই হচ্ছিল না। এমনি সবজি দিলে খাবে, সবজি দিলে, সেদ্ধ করে দিলে ভেজটা খায়, কিন্তু ও একেবারেই খিচুড়ি ডাল এসব পছন্দ করে না, আর কখনো দেওয়াও ওকে হয় না। মানে আমি ছোটো থেকেই মাছ মাংস ডিম খাইয়ে এমনভাবে অভ্যাস করে দিয়েছি যে ও আর ওইসব কিছু খেতে চায় না। তো এদিকে আমি কড়াটাকে একটু ঢাকা দিয়ে দিলাম, দিলে তাড়াতাড়ি হবে, কারণ ছোটো উনুন তো তাড়াতাড়ি ভরে যায়, এবারে তাড়াতাড়ি না করলেও অনেকক্ষণ ধরে হবে। এদিকে আমার খিচুড়ি হাঁড়ি ফুটে গেছে, উনুনটা কি সুন্দর দেখতে লাগছে, ভালো ভীষণ দাও দাও করে জ্বলছিল। এখানে আমি কড়াই একটু তেল দিয়েছি,
আর একটু আদা দেব। আদা কুচিটাকে আমি ভেজে দিই। আদা, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দেব। তো আমি, অনেকেই কাঁচা আদা দেয়, তো আমি আদাটাকে একটু ভেজে দিই। আমার একটু ভালো লাগে, ভেজে দিলে বেশ টেস্ট লাগে। আমার বাড়িতে যেমন কাঁচা আদাটা দেয়। তো এই যে আমার খিচুড়ির হাঁড়ি ফুটে গেছে, এখানে আমি টমেটো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। ওটার ভিডিওটা করতে পারিনি কারণ মিমো প্রচণ্ড লাফালাফি করছিল। এই পাশ থেকে আজকে মেলা হচ্ছিল, তো আমার বাড়ির সামনে দিয়েই অনেকে যাতায়াত করছিল বলে ও প্রচণ্ড লাফালাফি করছিল, তাই আর সেই ভিডিওগুলো করা হয়নি। শেষে একটু চিনি দেবো, কেউ দিতেও পারো নাও দিতে পারো, স্বাদ মতো, আমার ভালো লাগে তাই। তো চলো দেখি কেমন হয়েছে। প্রচণ্ড গরম, আমার হাতে ছ্যাঁকাও লেগে গিয়েছিল। খিচুড়িটা হয়েই গেছে, ফুটে গেছে। ভীষণ সুন্দর স্মেলটা আসছে। তো চলো খাওয়ার পরে রিভিউটা দেব কেমন কি হলো। এই যে আমার গাছের বেগুন, আমি বেগুনটা ওখানে করতে পারিনি কারণ ওখান থেকে প্রচণ্ড লোকজন যাচ্ছিলো আর মিও প্রচণ্ড ডাকাডাকি করছিল। যদি বাই চান্স উনুনটা ফেলে দেয় বা ও হাঁড়িটা যদি গায়ে পড়ে যায়, ওই ভয়ের জন্য আমি আর ওখানে করিনি। আমি ভিতরে চলে এসেছিলাম। একটু বেগুনি করব, বেগুনটাকে ভালো করে গোল গোল করে কেটে নিচ্ছিলাম। কি সুন্দর দেখতে লাগছে। তো চলে এসেছিলাম এখানেই, এবার বেগুনিটা করব। এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি, নুন, হলুদ, বেসন, একটু গুঁড়ো লঙ্কা আর জল দিয়ে এবার বেগুনিটা ছাড়বো কড়ায়। আমি এখানে এসেও সেই আমার ছোটো কড়া খুন্তিতেই করেছি। বেগুনিটা ছাড়বো, ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছিল, আমার কাছে বেসন বেশি ছিল না, তাই আর 2-3টে করবো বলে একটু বেশি করেই করেছিলাম। এই যে আমার রেডি হয়ে গেছে, তো একটা একটা করে তুলে নেব। এই যে আমার খিচুড়ি, আমি একটু ঘন ঘনই করেছিলাম, মানে ঠাকুরের ভোগে যেরকম ঘন ঘন দেয় সেরকমই করেছিলাম। তো কারা ঘন খিচুড়ি খেতে ভালোবাসা, কারা একটু পাতলা খেতে ভালোবাসা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি দুরকমই ভালোবাসি, তো আজকে মনে হলো একটু ঘন মতো করব তাই করেছি। তো এখানে একটু টেস্ট করব। এতটাই ছোটো যে সেই ঠাকুরের যে প্রসাদের প্লেটগুলো হয় তার মধ্যে করে সেটাও ফুল হচ্ছিল না, মানে হাঁড়িটা আমার এত ছোট। তো চলো টেস্ট করে জানাবো। এই যে আমার খিচুড়ি, দেখতে যেমন ভীষণ ভালো লেগেছে তেমন খেতেও। তো চলো খেয়ে মাকে টেস্ট করাবো। তো চলো এ দেখো কেমন হচ্ছে, কি রান্না করেছিটা দেখো। ওই যে গোলু চলে এসছে, দেখো আমার ছোট হাঁড়ি করায় তোমায় কত কিছু করে খাওয়ালাম। এরকম 10টা হাঁড়ি হলে তোমার পেটটা ভর্তি হবে, বলো মা? মা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। এরকম 10টা হাঁড়ি হলে মা তবে পেট ভর্তি হবে। আমার গোলু বসে আছে, না ঘি দিইনি তো, ঘি ছিল না। মিমোকে দেওয়া যাবে না, ও খাবে বলে এসে বসেছে, কিন্তু ওকে তো এইসব দেওয়া যায় না। ভালো হয়েছে তো? মা তো বললো ভীষণ ভালো হয়েছে। তো চলো টেস্ট করা যাক। আমি বেগুনি আর খিচুড়ি 1 প্লেট নিয়ে বসে পড়েছি। বেশ ভালোই হয়েছে, নিজের খিচুড়ি নিজে খেয়েই সুনাম করছি, ভালোই হয়েছে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।